এবারে গুণ, কত গুণ করবে, একের পরিবর্তে আবার তুমি যেটা লিখলে তাহলে 12 গুণ হবে। এবার দেখো গুণ হলে কিন্তু ওপরে হবে, ওপরে গুণ, আর কম হলে ভাগ হবে, ভাগ হলে নিচে গুণ। ঠিক আছে, এখন কাটাকাটি করো, কাটাকাটি 4 একে 4, 4 5 20 হলো। এবার দেখো গুণ করো, উপরে কি রয়েছে 5 আর 12, 5 আর 12 গুণ করলে কত হবে। বন্ধুরা আজ আমি চলে এসেছি তোমাদেরকে একটি নতুন নিয়ম শেখাবো বলে, অঙ্কের যে নিয়মটি হচ্ছে ঐকিক নিয়ম। বন্ধুরা ঐকিক নিয়ম হবে, কিন্তু আমি যে অঙ্কগুলি তোমাদের আজ করে দেখাবো সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1। এখানে 10.1-এর যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলা হয়েছে। এই ত্রৈরাসিক পদ্ধতিতে এখানে যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি কিন্তু নিয়ে আমি এর আগের ভিডিওটি বানিয়েছিলাম, সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো। তো বন্ধুরা আজকে আমরা ওই একই অঙ্ক ঐকিক নিয়মে করব। তাহলে ঐকিক নিয়মটা কি সেটাও জানা হয়ে গেল, এবং একই অঙ্ক দুটি পদ্ধতিতে আমাদের করাও হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা ত্রৈরাসিক পদ্ধতিতে এই অঙ্কগুলি দেখতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এন্ড স্ক্রিনে কিন্তু সেই ভিডিওটি চলে আসবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো চলে যাচ্ছি আজকের যে আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় আজকে আমরা জানবো ঐকিক নিয়ম। এই ঐকিক নিয়ম জানার জন্য যে লেসনটি আমি বেছে নিয়েছি সেই লেসনের প্রথম অঙ্কটি কি রয়েছে একটু দেখে নিই। এখানে 1 নম্বর অঙ্কটি কি রয়েছে একটু দেখি। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন। বন্ধুরা প্রথমে যেটি তোমাদের খুঁজে বের করতে হবে সেটি উত্তর কি চাইছে সেটি তোমাদের বের করতে হবে। দেখো উত্তর কি চাইছে, এখানে চালের পরিমাণ উত্তর চাইছে না খরচের পরিমাণ উত্তর চাইছে। এখানে বলেছে যে তবে বাবা কত টাকা খরচ করতেন, তার মানে এখানে খরচের পরিমাণ উত্তর চাইছে। যেটি তোমাদের উত্তর চাইবে সেটি তোমাদের খাতার ডান দিকে লিখে ফেলতে হবে। তাহলে উত্তর চাইছে খরচ, আমরা খরচের পরিমাণ লিখতে পারি বা শুধু খরচ বলে লিখতে পারি। ঠিক আছে, এবারে ব্র্যাকেটে হচ্ছে টাকা, এককটা লিখতে হবে। এবার এখানে বাম দিকে তোমরা কি লিখবে, বাম দিকে লিখবে চালের পরিমাণ, ব্র্যাকেটে লিখবে কিগ্রা। হলো। এবার দেখো এখানে বলেছে যে 15 কিগ্রা চাল তিনি 390 টাকায় কিনেছেন। এবারে 17 কিগ্রা চাল যদি কিনতেন তাহলে কত টাকা খরচ করতেন। এটাই হচ্ছে স্ট্রাকচার, এইভাবে তোমাদের সাজাতে হবে। সাজানো হয়ে গেল। এবারে দেখো এখানে ভাষা লিখতে হবে, কি লিখবে, 15 কিগ্রা চালের দাম 390 টাকা। তাহলে এখানে লিখে ফেলো। আমি লিখে ফেললাম, হাতের অক্ষরটা একটু খারাপ, তোমরা একটু মানিয়ে নেবে। এবার দেখো ঐকিক নিয়মে করতে হলে এবার তোমাদের 1 কিগ্রা চালের দাম বের করতে হবে। দেখো যে লাইনটি তোমরা করবে তার আগের লাইনটি তোমরা ভাববে, আগের লাইনের সঙ্গে কম্পেয়ার করলে তোমরা বুঝতে পারবে এখানে টাকার পরিমাণ বাড়বে না কমবে। দেখো 15 কিগ্রা চালের দাম 390 টাকা, 1 কিগ্রা চালের দাম 390 থেকে বেশি হবে না কম হবে, নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে কি হবে, ভাগ হবে। এখানে যা আছে তোমরা আগে লিখে ফেলবে 390। এবার ভাগ হবে, কত ভাগ করবে, যার পরিবর্তে 1 লিখলে সেটি এখানে ভাগ হবে, ভাগ হলে নিচে হবে। হলো এত টাকা। বোঝা গেল বিষয়টি। এবার দেখো যদি গুণ হতো তাহলে কিন্তু এখানে গুণ হতো, ভাগ বলে 390/15 হলো। এবারে দেখো এবারে যেটি উত্তর চাইছে 17 কিগ্রা চালের দাম উত্তর চাইছে, তাহলে এবার আমরা এটি লিখব 17 কিগ্রা চালের দাম কত। এবার দেখো যেই লাইনটি করবে তার আগের লাইনের সঙ্গে কম্পেয়ার করবে। তাহলে তার আগের লাইনটি কি রয়েছে, 1 কিগ্রা চালের দাম এত টাকা, 1 কিগ্রা। তাহলে 17 কিগ্রা চালের দাম এর থেকে বাড়বে না কমবে, এর থেকে নিশ্চয়ই বাড়বে। যদি বাড়বে তাহলে কি হবে, গুণ হবে। এবার দেখো এখানে যা আছে প্রথমে তোমরা সেটি লিখবে। এবার দেখো যেহেতু বাড়বে গুণ হবে, কত গুণ হবে। এবার দেখো একের পরিবর্তে আবার তুমি যেটা লিখলে তাহলে 17 গুণ হবে। এবার দেখো গুণ হলে উপরে হবে 17, আর যদি কমতো ভাগ হতো তাহলে নিচে গুণ হতো। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করো, এখানে 15 দিয়ে তোমরা কাটতে পারো, 15 একে 15, এখানে 15 দুয়ে 30, তাহলে 39 থেকে 30 গেলে কত হবে, 9 থাকবে, 9টা ওদিকে গেলে কত হবে 90, 15 6 90। আমি ডাইরেক্ট বড় সংখ্যা দিয়ে কাটলাম, তোমরা ছোট সংখ্যা মানে 3 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটতে পারো। ঠিক আছে, এবার দেখো 26 আর 17 গুণ করতে হবে। 26 আর 17 গুণ করলে কত হবে 442, আর নিচে 1 রয়েছে লেখার দরকার নেই, তাহলে 442 টাকা। এটাই হলো উত্তর। এখন দেখো অতএব দিয়ে তোমাদের উত্তরটা লিখতে হবে, যেহেতু ভাষার অঙ্ক। অতএব দিয়ে কি লিখবে, তবে বাবা 442 টাকা খরচ করতেন। বোঝা গেল নিশ্চয়ই বিষয়টি।
যদি না বুঝতে পারো এর পরের অঙ্কগুলি রয়েছে, দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে। তো চলে যাই আমি পরের অঙ্কে। 2 নম্বর অঙ্কটি কি রয়েছে একটু লক্ষ্য করো। ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে? বন্ধুরা এখানে উত্তর চাইছে কত মিটার ছিট কাপড় কিনতে হবে। তার মানে এখানে আমরা ডান দিকে লিখব ছিট কাপড়ের পরিমাপ, বা শুধু কাপড় বলে লিখতে পারো, কাপড় হচ্ছে। ব্র্যাকেটে কি হবে? ব্র্যাকেটে একক রয়েছে মিটার। এবারে বাম দিকে কি হবে? বাম দিকে হবে জামার সংখ্যা, জামার সংখ্যা, ব্র্যাকেটে টি। এখন দেখো 4টি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে 20 মিটার ছিট কাপড় কিনতে হয়েছে। এবার দেখো যদি 12টি জামা তৈরি করে তাহলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে? ঠিক আছে, এবার আমরা এখানে ভাষা লিখব। কি লিখব? যে 4টি জামা তৈরি করতে 20 মিটার ছিট কাপড় লাগে। আমি এখানে লিখলাম, কি লিখলাম? 4টি জামা তৈরি করতে 20 মিটার ছিট কাপড় লাগে। বন্ধুরা হাতের অক্ষরটা একটু খারাপ, তোমরা কিন্তু একটু মানিয়ে নেবে। এবার দেখো এখানে একটি জামা তৈরি করতে তাহলে কত মিটার ছিট কাপড় লাগবে? যে লাইনটি করবে সেই লাইনটির আগের লাইনটির সঙ্গে তোমরা কিন্তু কম্পেয়ার করবে। প্রথমে দেখে নেবে যে 4টি জামা তৈরি করতে 20 মিটার ছিট কাপড় লেগেছে। একটি জামা তৈরি করতে তাহলে কত মিটার ছিট কাপড় লাগবে? এর থেকে কম লাগবে না বেশি লাগবে? 4টির জন্য যদি 20 মিটার লাগে তাহলে একটির জন্য কি হবে? কম লাগবে। এবার কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে দেখো এখানে যা আছে তা লিখবে, এবারে ভাগ করবে। কত ভাগ করবে? এখানে যার পরিবর্তে 1 লিখেছো সেটি ভাগ হবে। ঠিক আছে, এবারে অত মিটার ছিট কাপড় লাগবে হলো। এবারে কি রয়েছে? 12টি জামা তৈরি করতে কত লাগবে? এবার দেখো যে লাইনটি করবে তার আগের লাইনটির সঙ্গে কম্পেয়ার করবে। তাহলে এখানে একটু দেখে নাও, একটি জামা তৈরি করতে এত মিটার ছিট কাপড় লাগে, একটি জামা তৈরি করতে। তাহলে 12টি তৈরি করতে নিশ্চয়ই এর থেকে বেশি লাগবে। তার মানে এর থেকে যদি বেশি লাগে তাহলে কী হবে? গুণ হবে। তাহলে এখানে যা আছে আগে তোমরা সেটি লিখে ফেলো। এবারে গুণ, কত গুণ করবে? একের পরিবর্তে আবার তুমি যেটা লিখলে, তাহলে 12 গুণ হবে। এবার দেখো গুণ হলে কিন্তু ওপরে হবে, ওপরে গুণ, আর কম হলে ভাগ হবে, ভাগ হলে নিচে গুণ। ঠিক আছে, তো আমার সাজানো হয়ে গেছে। এখন কাটাকাটি করো। কাটাকাটি 4 একে 4, 4 5 20 হলো। এখানে নিচে 1 রয়েছে, আর কাটাকাটি হবে না। এবার দেখো গুণ করো, উপরে কি রয়েছে? 5 আর 12, 5 আর 12 গুণ করলে কত হবে? 12 5 60। তাহলে কি হবে? 60 মিটার ছিট কাপড় লাগবে, 60 মিটার হলো। তাহলে উত্তরটা পেয়ে গেলাম। এখন আমরা অতএব দিয়ে উত্তর লিখব। অতএব দিয়ে কী লিখব? অতএব 12টি জামা তৈরি করতে 60 মিটার ছিট কাপড় কিনতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি চলে যাব পরের যে অঙ্কটি রয়েছে। এখন 3 নম্বর যে অঙ্কটি রয়েছে একটু লক্ষ্য করো। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারত? বন্ধুরা এখানে উত্তর কি চাইছে? এখানে উত্তর চাইছে সময়, কত দিনে কাজ শেষ করতে পারত। তাহলে এই ডান দিকে কি হবে? সময় হবে। তাহলে সময়। এবার দেখো ব্র্যাকেটে একক কি হবে? দিন হলো। এবার বাম দিকে কি হবে? বাম দিকে হবে লোক সংখ্যা, লোক সংখ্যা, ব্র্যাকেটে কি হবে? ব্র্যাকেটে হবে জন। ঠিক আছে, এবার দেখো 30 জন লোক একটি পুকুর কাটে 15 দিনে, এটা বলেছে। এবার বলেছে 25 জন লোক যদি কাটতো তাহলে কতদিন সময় লাগতো। সাজানো হয়ে গেছে। এবার আমরা এখানে কি লিখব? এখানে ভাষা লিখব যে 30 জন লোক একটি পুকুর কাটে 15 দিনে। তাহলে আমি লিখে ফেলি, আমি লিখে ফেললাম। এবার দেখো, এবার এখানে করতে হবে কি? একজন লোক একটি পুকুর কাটবে কত দিনে? যে লাইনটি করব তার আগে লাইনের সঙ্গে কম্পেয়ার করব। 30 জন লোক একটি পুকুর কাটে 15 দিনে, তাহলে একজন যদি কাটে সেই পুকুর তাহলে দিন বাড়বে না কমবে? নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে। তাহলে কি হবে? গুণ হবে। তাহলে এখানে 15 আছে, 15 থাকবে, গুণিতক কত হবে? যার পরিবর্তে 1 লিখেছি সেটি হবে, তাহলে 30 হলো। এবার দেখো, এবার এখানে উত্তর চাইছে 25 জন লোক যদি ওই পুকুরটি কাটতো তাহলে কতদিন সময় লাগবে। তাহলে যে লাইনটি করছি তার আগের লাইনের সঙ্গে কম্পেয়ার করব। দেখো একজন লোকের পুকুর কাটতে এত দিন সময় লাগে, একজন লোকের। তাহলে 25 জন লোক যদি ওই পুকুরটি কাটে তাহলে নিশ্চয়ই সময় কমে যাবে, অর্থাৎ দিন সংখ্যা কমে যাবে। তার মানে কি হবে? ভাগ হবে। তাহলে এখানে যা আছে তা থাকবে 15 × 30, এবারে ভাগ হবে। কত ভাগ হবে? এখানে 1-এর পরিবর্তে যে সংখ্যাটি লিখেছি, তাহলে নিচে কত হবে? নিচে হবে 25 হলো। এবার কাটাকাটি করে দাও।
এখানে 5-এ কাটছি, 5 6 30, 5 5-এ 25। এবার আমি 5-এ কাটবো, 5 1-এ 5, এখানে 5 3-এ 15। তাহলে দেখো নিচে 1 রয়েছে, উপরে কি রয়েছে 3 গুণিতক 6, 3 আর 6 গুণ করলে কত হবে 3 6 18, তাহলে 18 দিন সময় লাগবে। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা এখন অতএব দিয়ে কি লিখব, অতএব দিয়ে লিখব যে 25 জন লোকের ওই পুকুর কাটতে 18 দিন সময় লাগবে। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই। তো চলে যাব আমি পরের যে অঙ্কটি রয়েছে। এখন 4 নম্বর অঙ্কটি কি রয়েছে একটু লক্ষ্য করি। কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো? বন্ধুরা এখানে উত্তর কি চাইছে, এখানে উত্তর চাইছে কত সময় লাগতো। তাহলে সময়টি কি হবে, আমাদের ডান সাইডে লিখতে হবে সময়। ব্র্যাকেটে কি, ব্র্যাকেটে একক রয়েছে এখানে ঘন্টা হলো। এবার বাম দিকে কি হবে গতিবেগ, গতিবেগ ব্র্যাকেটে কি হবে, ব্র্যাকেটে হচ্ছে কিমি হলো। এবার দেখো বলেছে যে 40 কিমি বেগে কাকিমা 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেছে। যদি 50 কিমি বেগে গাড়ি চালাতো তাহলে কত সময়ে মামার বাড়িতে পৌঁছাতো? তাহলে দেখো এখানে আমরা কি লিখব, 40 কিমি বেগে মামার বাড়ি পৌঁছতে সময় লাগে 5 ঘন্টা। আমি লিখে ফেললাম 40 কিমি বেগে মামার বাড়ি পৌঁছতে সময় লাগে 5 ঘন্টা। এখন দেখো 1 কিমি বেগে, 1 কিমি বেগে মামার বাড়ি পৌঁছতে সময় লাগে, এখন দেখো কি করছে তার আগের লাইনটার কথা একটু ভাবো। 40 কিমি বেগে গেছে তখন সময় লাগছে 5 ঘন্টা। এখন যদি 1 কিমি বেগে যায় মানে গতিবেগ যদি কমিয়ে দেয় তাহলে সময়টি নিশ্চয়ই বেশি হবে, তাহলে বাড়বে, বাড়লে কি হবে গুণ হবে। তাহলে 5 এখানে যা আছে তা হবে, এবার গুণটা কত হবে, এখানে যার পরিবর্তে আমি 1 লিখলাম তাহলে কি হবে 40 হলো। এবার দেখো এখানে বলেছে যদি 50 কিমি বেগে যেত তাহলে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগবে। দেখো যেই লাইনটি করব তার আগের লাইনটির সঙ্গে কম্পেয়ার করব। তাহলে দেখো 1 কিমি বেগে গেলে সময় লাগে এত ঘন্টা। এবার 50 কিমি বেগে মানে এর থেকে গতিবেগ বেড়ে গেছে, তার মানে কি হবে সময় কম লাগবে। এখানে তাহলে কি হবে ভাগ হবে, তাহলে এখানে যা আছে তা হবে 5 গুণিতক 40। এবার ভাগটা কত করব, এবার দেখো 1-এর পরিবর্তে যেটা লিখলাম তাহলে এখানে হবে 50। এবার কাটাকাটি করো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দাও, এখানে 5 এখানে 5 কেটে দাও, তাহলে উত্তর এখানে কত হবে 4 ঘন্টা হলো। উত্তর হয়ে গেল। তাহলে এখানে আমাদের অতএব দিয়ে উত্তর লিখতে হবে যে 50 কিমি বেগে গেলে মামার বাড়ি পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা। ঠিক আছে, তো এখন চলে যাব আমি পরের যে অঙ্কটি রয়েছে। এখন 5 নম্বর অঙ্কটি কি রয়েছে একটু লক্ষ্য করো। 5 নম্বর অঙ্ক রয়েছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারের তাদের আর কতদিন চলবে? বন্ধুরা এখানে উত্তর কি চাইছে, আর কতদিন চলবে তার মানে সময়। তাহলে সময়টি আমাদের খাতার ডান দিকে লিখতে হবে সময় হলো, ব্র্যাকেটে একক কি হবে দিন হলো। এবার এখানে কি হবে, এখানে হচ্ছে লোক সংখ্যা, ব্র্যাকেটে জন হলো। এখন দেখো 4000 জন লোক আশ্রয় শিবিরে ছিল, সেই 4000 জন লোক 3 দিন ধরে খাবার খেয়েছে। 3 দিন ধরে খাওয়ার পর কিন্তু 1000 জন লোক অন্য জায়গায় চলে গেছে। তার মানে 4000 জন লোক যে 3 দিন ধরে খেয়েছে, তাহলে 4000 জন লোকের আর কত দিনের খাবার পড়ে আছে, নিশ্চয়ই 6 দিনের খাবার পড়ে আছে। মানে 3 দিন ধরে কিন্তু 4000 জন লোক খেয়েছে, এবার 4000 জন লোকের 6 দিনের খাবারটি পড়ে রয়েছে। এখানে 6টি কি করে হলো, এখানে দেখো 9 দিনের খাবার ছিল, 3 দিন খেয়ে 1000 জন লোক চলে গেছে, তাহলে 4000 জন লোকের এখন 6 দিনের খাবার পড়ে রয়েছে। ঠিক আছে, এবার দেখো 4000 জন লোক ছিল, 1000 জন লোক চলে গেছে, তাহলে এখন নিশ্চয়ই 3000 লোক রয়েছে। এবার 3000 কি করে হলো, দেখো 4000 জন লোক ছিল, সেখান থেকে 1000 জন লোক চলে গেছে, এটা বিয়োগ হবে। তাহলে 3000 জন লোক এখন রয়েছে। এখন এই যে 3000 জন লোক রয়েছে, এই 4000 জন লোকের 6 দিনের খাবারটি কত দিন ধরে চলবে, এই হচ্ছে স্ট্রাকচার। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এবার আমরা এখানে কি লিখব, 4000 জন লোকের খাবার রয়েছে 6 দিনের, লিখে ফেললাম 4000 জন লোকের খাবার রয়েছে 6 দিনের। এখন তাহলে কি হবে, একজন লোকের খাবার রয়েছে কত দিনের,
দেখো বন্ধুরা, 4000 জন লোকের খাবার যে 6 দিনের রয়েছে সেটা যদি একজন খায় তাহলে নিশ্চয়ই অনেক দিন ধরে খাবে। তার মানে কি হবে, দিন সংখ্যা বাড়বে, তাহলে গুণ হবে। এখানে 6 আছে, 6 থাকবে, এবারে যার পরিবর্তে আমি 1 লিখলাম সেটি গুণ হবে। হলো। এখন দেখো 3000 জন, 3000 জন লোকের ওই খাবারটি তাহলে কত দিন হবে। দেখো যে লাইনটি করব তার আগে লাইন ভাবো, একজন লোকের এত দিনের খাবার রয়েছে, 3000 লোক যদি খায় তাহলে এখানে কি হবে, দিন সংখ্যা কমে যাবে। একজন লোক এতদিন ধরে খেয়েছে, তাহলে 3000 লোক যদি খায় তাহলে নিশ্চয়ই দিন সংখ্যা কমবে, তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে যা আছে প্রথমে আমরা সেটি লিখব। এখন ভাগ হবে কোনটি, একের পরিবর্তে আবার আমি যেটা লিখলাম, তার মানে 3000 হলো। এবার দেখো কাটাকাটি করো, এখানে একটা শূন্য, দুটা শূন্য, তিনটে শূন্য, এখানে 1 2 3 হলো। এবার এই 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 দুয়ে 6। এবারে কি আছে, 2 এবং 4 গুণ হবে, 2 এবং 4 গুণ করলে কত হবে, 8 দিন। ঠিক আছে, তার মানে এটা কি হলো, 4000 জন লোকের 6 দিনের খাবারটি 3000 জন লোক মিলে 8 দিন ধরে খাবে। বোঝা গেল নিশ্চয়ই ব্যাপারটা। তাহলে এখন আমরা অতএব দিয়ে উত্তরটা লিখব, কি লিখব, যে অবশিষ্ট খাবার বাকি লোক 8 দিন ধরে খাবে। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি চলে যাব পরের যে অঙ্কটি রয়েছে। এখন 6 নম্বর অঙ্কটি কি রয়েছে একটু লক্ষ্য করো। 6 নম্বর অঙ্কটি রয়েছে, নাসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট লোকের কতদিন সময় লাগবে। এখানে আবার উত্তর সময় চাইছে, তাহলে প্রথমে আমরা সময় এদিকে লিখে ফেলি, সময় ব্র্যাকেটে দিন। এবার দেখো এখানে হচ্ছে সদস্য সংখ্যা লিখতে পারো বা লোক সংখ্যাও লিখতে পারো, তাহলে আমি লিখলাম সদস্য সংখ্যা, ব্র্যাকেটে হবে জন। হলো। এবারে দেখো এখানে কি বলেছে, যে 42 জন সদস্য সমস্ত জমি চাষ করে কত দিনে, 24 দিনে। ঠিক আছে, এবার দেখো চাষের মরশুমে কি হয়েছে না, 6 জন সদস্য অসুস্থ হয়ে পড়েছে, তার মানে এখানে আর কতজন সদস্য থাকবে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 42 জন ছিল, 6 জন অসুস্থ হয়েছে, বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, 36 জন। তাহলে এখন 36 জন সদস্য রয়েছে, এই 36 জন লোকের কতদিন সময় লাগবে ওই সমস্ত জমি চাষ করতে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে ভাষা কি লিখব, ভাষা লিখব 42 জন সদস্য সমস্ত জমি চাষ করে 24 দিনে। লিখে ফেললাম, 42 জন সদস্য সমস্ত জমি চাষ করে 24 দিনে। এবার দেখো একজন সদস্য, তাহলে ওই সমস্ত জমি চাষ করতে একজন সদস্যের বেশি দিন সময় লাগবে না কম দিন সময় লাগবে। 42 জন সদস্য যে জমি চাষ করে 24 দিনে, তাহলে একজন সদস্য চাষ করলে নিশ্চয়ই দিন সংখ্যা বাড়বে, মানে বেশি দিন ধরে চাষ করবে, তাহলে কি হবে, গুণ হবে। তাহলে 24 গুণিতক যার পরিবর্তে 1 লিখলাম সেটি গুণ হবে, তার মানে 42 হলো। এবার দেখো এখানে 36 জন লোকের এখন ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে। দেখো যে লাইনটি করব তার আগে লাইনটি ভাবো, একজন সদস্যের যে জমি চাষ করতে এতদিন সময় লাগে, তাহলে 36 জন লোক মিলে যদি চাষ করে তাহলে নিশ্চয়ই এখন দিন সংখ্যা কমবে, কমলে ভাগ হবে। তাহলে এখানে যা আছে আগে তা লিখব, 24 × 42। এবারে যার পরিবর্তে আমি 36 লিখলাম সেটি এখানে আসবে। হলো, এখন কাটাকাটি করে দাও, কাটাকাটি 6 করো, 6 7 42, 6 6 36। এবার এই 6 কাটো, 6 1 6, 6 4 24। তাহলে কি 4 এবং 7 গুণ হবে, 4 7 কত, 28 দিন। এই হলো উত্তর। তাহলে অতএব দিয়ে উত্তরটা লিখব, কি লিখব, যে অবশিষ্ট লোকের ওই জমি চাষ করতে 28 দিন সময় লাগে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। তো এখন চলে যাব আমি পরের অঙ্কে। এখন 7 নম্বর অঙ্কটি কি রয়েছে একটু দেখি। একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। বন্ধুরা এখানে দেখো আবার উত্তর চাইছে সময়, তাহলে এই ডান দিকে আমরা কি লিখব, সময়, ব্র্যাকেটে কি হবে, একক হবে দিন। এবারে বাম দিকে কি হবে, বাম দিকে হবে মেশিন সংখ্যা, ব্র্যাকেটে কি হবে, ব্র্যাকেটে হবে টি। এবার দেখো এখানে আরও একটি রাশি রয়েছে যন্ত্রাংশ সংখ্যা। আমরা এখানে যন্ত্রাংশ সংখ্যা এদিকে লিখতে পারি বা মাঝখানেও লিখতে পারি, আবার নাও লিখতে পারি। তার কারণ আমি এখানে লিখলাম না, তার কারণটা হচ্ছে এখানে যন্ত্রাংশ সংখ্যা হচ্ছে সমান,
মানে 16টি মেশিনে যতদিন সময় লাগে এখানে 2টি মেশিন বসানোর পরে কতদিন সময় লাগবে বের করতে বলা হয়েছে। যন্ত্রাংশের সংখ্যা কিন্তু একই রয়েছে, তাই আমি এখানে এই যন্ত্রাংশের সংখ্যা লিখলাম না, ঠিক আছে, না লিখলেও হবে। তাহলে এখানে দেখো 16টি মেশিনের 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 27 দিন সময় লেগেছে বলল। এবার দেখো যদি 2টি মেশিন বাড়ানো হয়, ওই কারখানায় 2টি মেশিন বাড়ানো হলে তাহলে 18টি মেশিন হবে। এখন ওই 18টি মেশিনের কতদিন সময় লাগবে এটি তোমাদের উত্তর বের করতে হবে। বোঝা গেল নিশ্চয়ই বিষয়টি। এবারে দেখো এখানে আমরা কি লিখব, যে 16টি মেশিন 1000টি যন্ত্রাংশ তৈরি করে 27 দিনে। লিখে ফেললাম 16টি মেশিন 1000টি যন্ত্রাংশ তৈরি করে 27 দিনে। এবার দেখো একটি মেশিন 1000টি যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে, এর থেকে বেশি দিন না কম দিন। যে লাইনটি করছি তার আগের লাইন দেখো, 16টি মেশিনের সময় লেগেছিল 27 দিন, তাহলে একটি মেশিনের কতদিন সময় লাগবে, নিশ্চয়ই 27 দিনের থেকে বেশি লাগবে। মেশিন সংখ্যা কমে গেছে, তার মানে কি বেশি হলে কী হবে, গুণ হবে। 27, 27-এর সঙ্গে কত গুণ হবে, আমি যার পরিবর্তে 1 লিখলাম, তাহলে সেটি গুণ হবে, হলো। এবার দেখো এখানে বলা হচ্ছে 28। এবার দেখো এবার 2টি মেশিন বাড়িয়েছে, মানে 18টি মেশিনের এখন কতদিন সময় লাগবে। তাহলে কি হবে, যে লাইনটি করছি তার আগের লাইনটি ভাবো, একটি মেশিনের 1000টি যন্ত্রাংশ তৈরি করতে এতদিন সময় লাগে, তাহলে 18টি মেশিন যদি এখন কাজ করে, মানে আগে ছিল একটি মেশিন, এতদিন সময় লেগেছে, এখন 18টি মেশিন, তার মানে কি মেশিন সংখ্যা বাড়ানো হয়েছে, মানে এখানে দিন সংখ্যা কী হবে, কমবে। তাহলে কমলে কী হবে, ভাগ হবে। এখানে যা আছে আগে তা লিখবে, এবারে ভাগটা কত হবে, 1-এর পরিবর্তে আমি আবার যেটা লিখলাম, হলো। এখন কাটাকাটি করো, 9 দিয়ে কাটো, 9 3-এ 27, 9 2-এ 18। এখন দেখো 2 1-এ 2, 2 8-এ 16। এখানে তোমরা ছোট ছোট সংখ্যা দিয়ে কাটতে পারো, 2 3 এগুলি দিয়ে কাটতে পারো, আমি বড় সংখ্যা দিয়ে কেটে দিয়েছি, একটু তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এখন দেখো 3 আর 8 গুণ করো, 3 আর 8 গুণ করলে কত হবে, 24, আর নিচে তো কিছু নেই, তার মানে 24 দিন, হলো। তাহলে উত্তরটা বেরিয়ে গেল। এখানে আমরা অতএব দিয়ে উত্তর লিখব, অতএব 2টি মেশিন আরও বাড়ানো হলে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। বোঝা গেল বিষয়টি। তো বন্ধুরা এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। এখানে 8 নম্বরে 4টি অঙ্ক রয়েছে, এই 4টি অঙ্ক কিন্তু আমি করলাম না, এই 4টি অঙ্ক তোমাদের জন্য ছেড়ে গেলাম। তোমরা এখনই খাতা বের করো, খাতা পেন বের করে এই 4টি অঙ্ক তোমরা করো। যদি তোমরা করতে পারো তাহলে আমি ভাববো আমি বোঝাতে পেরেছি, তাহলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই ইয়েস বলে লিখবে, যদি বুঝতে পারো ইয়েস বলে লিখবে, এবং তোমার নাম লিখবে এবং কোথা থেকে দেখছো সেটা তোমরা লিখবে, ঠিক আছে। এবং যদি বুঝতে না পারো তাহলে শুধু নো বলে লিখলেই হবে, তাহলে আমি বুঝে নেব যে কতজন বন্ধুরা বুঝতে পেরেছো এবং কতজন বন্ধু বুঝতে পারোনি। যদি বেশি সংখ্যক বন্ধু বুঝতে না পারো তাহলে কিন্তু এই বিষয় নিয়ে আমি আবার ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে একটি লাইক আশা করব, এবং যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদের যদি এই ধরনের ভিডিও প্রয়োজন হয় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।